আজকে বাহিরে এত সুন্দর বাতাস হচ্ছিল, গাছগুলো এমনভাবে দুলছিল মনে হয় যেন ঘরের ভিতর উঁকি মারছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার শ্বশুর আব্বার কিন্তু আমদুধ খুবই প্রিয় খাবার, তবে কাঁঠালও প্রিয়, কিন্তু গরমের জন্য কাঁঠালটা একটু কম খাচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম, আব্বা আপনি তো আগে কাঁঠাল অনেক পছন্দ করতেন, এখন খান না কেন? তো আব্বা বলল বয়স হয়ে গেছে। তো আমার শ্বশুর আব্বার কিন্তু খাওয়ার জন্য বেশি কিছু লাগে না, তার কাছে ঝোলটা খুব প্রিয়, মাছের হোক আর যাই হোক। শুধু যদি মাছ রান্না করে দেয় তো ওই এক পদের তরকারি দিয়ে সে ভাত খেতে পারে। তো আমি দিচ্ছিলাম আর জিজ্ঞেস করছিলাম আরো দিব আব্বা? তো আব্বা বললো যে আর লাগবে না। আব্বা আমদুধ খেলে কিন্তু তার একটু চিনি লাগে, অবশ্য চিনি নিলে আমদুধের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আব্বারে খাওয়াতে খাওয়াতে দেখি একটু মেঘ করছে, তারপর তাড়াতাড়ি দৌড়ে গেলাম ছাদে। ছাদে অবশ্য অনেকগুলো জামা কাপড় ছিল, তাই দেখলাম ওয়েদারটা অনেক মেঘলা মেঘলা, মনে হচ্ছিল যেন এখনই নেমে যাবে, ঝড় উঠবে। কিন্তু মেঘ দেখতে আমার কাছে খুবই ভালো লাগে, অন্ধকার অন্ধকার আবার একটু আলো, আর এত সুন্দর বাতাস ছিল, আমার কাছে ভালোই লাগলো। বৃষ্টিতে ভিজে গোসল করতে আমার ভাল লাগে, কার কার না ভাল লাগে বলেন? বৃষ্টি দেখলে মন চায় না ঘরে থাকতে, মনে হয় যেন বৃষ্টিতে ভিজে বেড়াই। তো বেশিক্ষণ ছাদে থাকিনি, তো কাপড় চোপড় গুলো নিয়ে চলে আসলাম বাসায়। এসে দেখি রাইনের বাবা ডাব নিয়ে আসছে অনেকগুলো, তবে ডাবটা খুব বেশি পছন্দ করে আমার বাসায়। রায়ান আবার স্কুল থেকে এসে দেখেন কিরকম ভাবে ডান্স করতেছে। তো এটা হচ্ছে আনন্দের নাচ, কারণ তার বাবাকে রাজি করিয়েছে শুক্রবার সে সাইকেল কিনবে। রায়ান টাকা নেবা? এদিকে রায়ানের বাবা বলছিল যে এই জায়গা থেকে রায়ানের সাইকেল কেনার টাকাটা রেখে দাও। বললো যে আমি গুনে দিচ্ছি। ওরকম করে গুনে দাও, আমার কাছে দাও, দাও। আমি সাইকেল বানাবো। এই রায়ান এখন সবকিছুরই সাইকেল মনে করে, তবে রায়ান বেশ জমিয়েই আমদুধ খেয়েছিল। আমরা খেলতে আমরা বুঝো আমরা বুঝো अरे इसके पास गाड़ी भी है। अरे नहीं नहीं चाह गाड़ी में तो फूल पड़े थे। এবার রায়ানের বাবার পালা। রায়ানের বাবা খুব মজাদার খাবার আনতো। অনেকে বলতে পারেন শ্বশুরে আলাদা দিচ্ছে আর বাপ ছেলেকে আলাদা। আমার শ্বশুরে আবার নামাজ পড়ে এসেই খেয়ে নেয়, আর দুই বাপ ছেলে আসতে আসতে দুপুর গড়িয়ে যায়, প্রায় 4টা বাজে। তো খাওয়া দাওয়া করে অফিসের পথে রওনা দিচ্ছিল, এবার পথেই দেখে যে কাঁঠাল, তাই কাঁঠাল নিয়ে চলে আসলো। কাঁঠাল পাকছে? কি রাস্তায় পাইলো কাঁঠাল? 2টা কাঁঠাল? এটা শক্ত। একসাথে 2টা কাঁঠাল দেখে আমি অবাক হয়ে গেলাম, কারণ আমাদের বাসায় তো মানুষ বেশি না। একটা বেশি পাকা ছিল আর একটা আধা পাকা আধা কাঁচা ছিল। এইটা কিরকম? এইটা কিরকম? এটা কিরকম নরম? তো রায়ান জিজ্ঞেস করছিল এটা কেমন নরম নাকি, তো আমি কাটতে শুরু করলাম। তো আমি কাটতেছিলাম আর রায়ান দাঁড়িয়েছিল, ও ভাবতেছিল ভিতরটা কেমন হয়। ও বিশেষ করে বেশি শক্তটাও পছন্দ করে না, আবার বেশি নরমটাও পছন্দ করে না, তাই জন্য দাঁড়িয়েছিল। ওয়াও কি সুন্দর কাঁঠাল! তো রায়ান দেখে বলে ধরে গল্লা রসগোল্লা। রসগোল্লা দাও, একটু দিয়ে লয় খাইয়ে লই। রসে ভরা গোল্লা গোল্লা রসগোল্লা, মধু মধু রসমালাই। তো বাবা বলছে রসগোল্লা, ছেলে বলছে রসমালাই, আবার বলে মধু মধু। আজকে কিন্তু আমরা জ্যৈষ্ঠ মাস পালন করলাম। সন্ধ্যার বেলা রায়ান পড়তে বসছিল, পাশে দেখি এত সুন্দর একটা পোকা, পোকার গায়ের কালারটা অনেক সুন্দর, উড়ে এসে এই জায়গায় বসলো। যেই আমি ধরতে গেলাম উড়ে গিয়ে চলে গেল রায়ানের প্রায় কাছাকাছি। রায়ান তো পোকা দেখলে আবার ভয় পায়, সেই ওর কাছে গিয়েই বসলো পোকাটা। রায়ান আবার পোকাটা দেখে শুয়ে পড়লো, ভাবলো যে ওরে মনে হয় কামড় দিবে, তো এও স্কেল দিয়ে দেখাচ্ছে। পাখাগুলো দেখছো একদম গাছের পাতা মনে যায় না এরকম। তো আবার ধরতে গেলাম, আবার উড়ে গিয়ে পড়লো অন্য জায়গায়। আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। খুদা হাফেজ।